চামড়ার বেচাকেনা ও সংরক্ষণ নিয়ে জানাতে শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, এবার শেরপুরে চামড়ার বেচাকেনা কেমন হচ্ছে এবং সেই সাথে জানাবেন চামড়ার মান ও দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে জেলার সীমান্তবর্তী শেরপুর জেলার এবছর বা সরকারিভাবে যে নির্ধারিত ছিল যে প্রায় ৬৪,০০০ পশু এই জেলায় কোরবানি হওয়ার কথা ছিল এবং এবার হয়তো বা কিছুটা কম হয়েছে কোরবানি। তারপরেও যে কোরবানির পর থেকে যে পশুর যে চামড়া, এই চামড়া কিন্তু আসলে এখানকার যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে তারা যেভাবে যে দামে মাঠ থেকে চামড়া ক্রয় করেছিল কিন্তু আসলে সেই দামটা আসলে এখানে তারা বিক্রির সময় পাচ্ছে না। আরেকটা বিষয় আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই জেলার যে বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার বা তহবিলে বেশিরভাগ টাকাটা তারা আয় করে কিন্তু আসলে এই যে পশুর চামড়া বিক্রির টাকা থেকে এবং তাদের বছরের বেশিরভাগ সময় এই টাকার থেকে তারা খরচটা বহন করে। কিন্তু এবছর যে শেরপুর জেলার যে চামড়ার ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আসলে চামড়ার দাম দিচ্ছে না এবং এখানকার যে আপনার যে বিষয়টা আমি বলতে চাই যে এখানে আসলে ছাগলের চামড়া কেউ বিক্রি করতে পারে নাই। শুধু তাই নয়, একটা গাভী গরুর যে চামড়া, এই চামড়া মাত্র 50 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানকার যে বলদ বা ষাঁড় গরুর যে চামড়া রয়েছে এই চামড়া 200 থেকে সর্বোচ্চ 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখন আমরা এখানকার যে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছে তারা যেটা জানিয়েছেন যে তারা মাঠে যে দামে চামড়া ক্রয় করেছিল সেই দাম তার অর্ধেক টাকাও তারা বিক্রি করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এতে করে মৌসুমী ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি এখানকার যে কওমি মাদ্রাসা রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা যে চামড়াগুলি পেয়েছিল এই চামড়াগুলি থেকে তারা দাম পাচ্ছে না বলে তাদের যে সারা বছরের যে খরচ, এই খরচটা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার চামড়া ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি যে তারা যেটা জানিয়েছেন যে ঢাকায় তারা মূল্য পাচ্ছে না, এই কারণে তারা এখানে আসলে দাম দিতে পারছেন না এবং বিক্রি করার জন্য তারা ঢাকায় যদি সুবিধাজনক অবস্থায় যদি বিক্রি না করতে পারে এই জন্য তারা এখানকার যে মৌসুমী চামড়া ব্যবসা এবং মাদ্রাসা রয়েছে তাদের কাছ থেকে তারা ঠিক সেভাবে চামড়া ক্রয় করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আসলে চামড়ার মূল্য যে এখানে আসলে কে বা তদারকি করছেন এই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখানে প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন যে বিসিকের কর্মকর্তারা জানে এবং বিসিকের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সাথে তারা জানে, তো ভোক্তা অধিকার কর্মকর্তারাও বলেছে তারাও সেটা জানেন না বলে এখানকার যে চামড়া ব্যবসায়ী এবং কওমি মাদ্রাসা যারা রয়েছে তারা আসলে চামড়ার মূল্য পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে চামড়ার বেচাকেনা ও সংরক্ষণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।